প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবসময় আসলে একই ধরনের ট্রেড নিই, একই প্যাটার্ন, বিরক্তিকর বাট প্রফিটেবল। 1 আওয়ারে দেখেন যে এখানে একটা ট্রেড নিছিলাম এই ডিম্যান্ড এরিয়াতে। তা ডিম্যান্ড এরিয়াতে ট্রেড নেওয়ার জন্যে এই প্রক্সিমাল এরিয়াতে যখন আসলো, যারা এখনও জানেন না প্রক্সিমাল এরিয়া, এই আগের যে ক্যান্ডেলটা এটার হাইটা প্রক্সিমাল, আর এই কনসলিডেশন এরিয়াটাই টোটালটা ধরলে এই হচ্ছে লো। এটা হচ্ছে ডিস্টাল এরিয়া। তা প্রক্সিমাল এবং ডিস্টালের মধ্যে এই এরিয়াটা ছিল লাস্ট কনসলিডেশন ভ্যালিড একটা ডিম্যান্ড এরিয়া। এখানে যখনই আসলো আমি 1 মিনিটে চলে গেছি, ট্রেড নিচ্ছিলাম একটা। তা ট্রেডটা আপনাদের দেখাই। দেখেন যে এখানে যখন টাচ করলো তাহলে আমাদের টাচ পয়েন্ট ডেভেলপ করলো এখানে। সো এখানে একটা টাচ পয়েন্ট ডেভেলপ করার সাথে সাথে আমরা প্রাইসের মোমেন্টামটা দেখব যে কী মোমেন্টামে পড়তেছে। এই মোমেন্টামে দেখেন যে লাস্টের হাই ভ্যালিড হাই, এটা লো যেহেতু ভাঙছে, এটা ভ্যালিড হাই। এই হাইটা ব্রেক করতে পারেনি, এখানে আবার পড়ছে। তাহলে এবার এটা ভ্যালিড হাই, যেহেতু এই বাঁ পাশের লোটাকে ব্রেক করছে, তাহলে এই ভ্যালিড হাইটাকে দেখেন যে এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে। এই স্ট্রাকচারটা যখন ব্রেক করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে একটা, কারণ ওভারঅল আপনার মোমেন্টামটাকে দেখেন যে শিফটিং উল্টা দিকে যাচ্ছে। ইনস্টিটিউশনস চলে আসছে এখানে। এরকম অর্ডার ইনস্টিটিউশনস ছাড়া আর কেউ প্লেস করতে পারে না, এটা আমাদের আগে বুঝে ফেলতে হবে। ইনস্টিটিউশনস এইভাবে অর্ডার প্লেস করছে এখানে এত ফোর্সের সাথে যে প্রাইসটা উপরের দিকে চলে গেছে। এখন আপনাকে দেখতে হবে যে আপনার ওঠার সময় কোন কোন এরিয়াতে ব্রিদিং এরিয়া। দেখেন যে এই একটা ব্রিদিং এরিয়া যেখানে কনসলিডেট করছে। মাঝখানে আমরা যদি এবার ফিবোনাচি টানি, একটু জটিল করব এখানে, কারণ সিস্টেম্যাটিক্যালি আমরা 50%-এর নিচে ট্রেড করতে চাই। তা 50% হচ্ছে ইকুইলিব্রিয়াম। দেখেন এখানে ইকুইলিব্রিয়াম 50, এর নিচে যখন আসলো তখন আমাদের ক্লোজেস্ট ব্রিদিং এরিয়া এটা। তো এই এরিয়ায় প্রাইস দেখেন, এখানে আপনি কিভাবে বুঝবেন এটা আমি আপনাকে কিছুটা পেইন্ট করে বোঝাতে পারি। যে একটা প্রাইস এক্সস্ট যখন করে তখন একটা ম্যাগনেট ওকে টান দেয়। এদিকে ধরেন একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা প্রাইসটাকে টানতেছে। তো ম্যাগনেটটা যদি আমরা প্রপারলি ড্র করি, এই ম্যাগনেট যখন প্রাইসকে টান দিল, ও যখন স্টিফলি পড়লো, পড়ে ও এক্সস্ট করতেছে কিনা, এক্সস্ট বলতে এর পাওয়ারটা শেষ হচ্ছে কিনা। পড়লো, আবার তুললো, আবার পড়তে চেষ্টা করলো, আবার ওকে টাইনে তুললো। তো এই যে বারবার টাইনে তুলতেছে, এই একটা টান দিছে, এই একটা টান দিছে, কে টান দিছে? উপরে এখানে আরও একটা ম্যাগনেট আছে, যে ম্যাগনেটটা ওকে টান দিছে। তো এই টানটা আপনাকে ধরতে হবে যে এই টানটা বেশ পাওয়ারফুল টান। এই টানের মধ্যে যদিও ব্রিদিং নেয়, লাইক এখানে যদি কনসলিডেশন ফেজ থাকে, তাহলে 50%-এর নিচেও যদি হয়, ইকুইলিব্রিয়ামের নিচে, তো আপনার ইকুইলিব্রিয়াম এটা, তাহলে প্রাইসটা যখন এই টানটা খাইলো তখন আপনি আরেকটা টেস্ট করতে দিলেন যে প্রাইসটা ইকুইলিব্রিয়ামের নিচে আসবে এবং আমার ব্রিদিং এরিয়াতে সে এক্সস্ট করবে, আবার টান খাবে উপরের দিকে, এবং সেলাররা এক্সস্ট করবে। এখানে যে সেলাররা আছে, তো এই সেলাররা এক্সস্ট করার পয়েন্টে যদি আপনি ধরতে পারেন, স্টপ লসটা সীমিত হয়। আপনি একটা ট্রেন্ডের শুরুতেই ট্রেন্ডটাকে ধরতে পারেন, ফলে আপনার মিনিমাম 2x পাওয়া কোনো সমস্যাই না। এ কারণে আপনাকে এই এরিয়াটার গুরুত্ব বুঝতে হবে চার্টে। যে চার্টে যখন আসলেন দেখেন যে এখানে একই জিনিস, বাট এখানে যেহেতু চার্ট এটা, এই জন্য একটু স্ট্রাকচার বুঝতে হবে যে আপনার স্ট্রাকচারের যে ভ্যালিড লো, এটা আগে কোনটা এখানে ছিল, তাই এটা ব্রেক করছে কোথায় এখানে, তাহলে এর শুরু কোথায় এখানে, তাহলে এটা হচ্ছে ওই যে পড়তিছে যেই স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটার একটা ভ্যালিড হাই, যেটা হচ্ছে আমার ভ্যালিড একটা হায়ার হাই, বা এক্ষেত্রে লোয়ার হাই। তা লোয়ারের যে হাইটা, এই হাইটা যদি আবার ব্রেক করে ফেলে একটা টান দিয়ে, ইনস্টিটিউশনসের মাত্রাটা বুঝলেন আপনি যে বেশ ভালো মাত্রায় ইনস্টিটিউশন চলে আসছে এখানে।
এবং এবার কারেকশানে আসতে দেন। কারেকশানে আসতে দিয়ে এখানে দেখেন, আমি একটু জুম করি। এখানে যখন আপনি আসছেন, আপনি আরও যদি জুম করি, আপনি এখানে এক্সজশন বুঝবেন কিভাবে। দেখেন যে প্রথমত এই ক্যান্ডেলটাতে যে এই ফোর্সটা শেষ হয়ে বায়ের একটা ধাক্কা খাইছে। ওটা তো শেষ হয়েছেই, 50%-এ বায়ের ধাক্কা আসছে, এবার কনসলিডেট করছে। পরেরটাতে দেখেন যে সেলাররা কিন্তু বেশি একটা সুবিধা করতে পারে না, এবং সেলাররা পরিমাণে এত কম যে এরা আসলে এই পজিশন থেকে নিচে যে নামবে, সে নামার মতো স্ট্রেংথ এদের মধ্যে নাই। কিন্তু এই ফোর্সের কারণে হয়তো কিছুটা সেল এখানে বাকি থেকে গেছে সেলাররা। তারপরে বায়াররা দেখেন আবার মার্কেটে চলে আসছে। এখানে একটা রিভার্সাল প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন, যে প্যাটার্নটা কীরকম, যে এ পড়তেছিল, একে পুরো ডিসকার্ড করে দিয়ে ও কিন্তু উপরে উঠতেছে। তো এই যে ডিসকার্ড করতেছে পুরো, এর যে পড়ার যে লাস্ট যেই ফোর্সটাকে ডিসকার্ড করে যে আবার উপরের দিকে পজিশন ডেভেলপ করতেছে, এতে কিন্তু জিতে যাচ্ছে কে? এ আপনার জিতে যাচ্ছে মার্কেটটার ওই সময়টাতে, ওই যে পার্টিকুলার সময়টা লাইভ মার্কেটের ওই সময়টাতে যখন এ জিতে গেল, আপনি বুঝে গেলেন, তখন আপনি এর সাথে থাকবেন। এটা হচ্ছে মূল কাজ। তা আমরা এখানে যখন ও দেখেন জিতে গেল, আপনি এখানে বুঝতে পারলেন যে আপনি এখানে একটা শুরু পাচ্ছেন। এই শুরুটার স্টপ লসটা কাছাকাছি, এখানে আপনি টিপি হিসেবে এরটুক তো নিতেই পারেন। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লোজেস, তা 5 মিনিটে গেলে আরও একটা ভালো টিপি পাবেন, কারণ এর উপরে লিকুইডিটি আছে। ওভারঅল দেখেন যে সিস্টেম প্রত্যেক দিন একই জিনিস আপনাকে রিপিটেটিভ ওয়েতে করতে হবে।